তারপর কিন্তু আমরা দেখেছি সংঘর্ষ বেরিয়ে পড়ে এরপরে কিন্তু একজন আহত হয়েছে, কিন্তু তার নাম আপনাদের দাবিটা কি? ওইদিকে যান। দাবিটা কিসের দাবিতে দাঁড়িয়েছেন? আদিবাসী শব্দ সংবলিত যে গ্রাফিটি আছে, যে গ্রাফিটা জুলাই অভ্যুত্থানের একটা প্রতীক, সেই গ্রাফিটিকে মুছে ফেলে দেওয়া হয়েছে এবং সেটা এনসিটিভি যে পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এখানে কিছু ছাত্র সংগঠন তারা আন্দোলন করেছে। তারা আন্দোলন করার পরে সেগুলো সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ আদিবাসী সেই যে গ্রাফিটি ছিল সেটা আমাদের জুলাই অভ্যুত্থানের গ্রাফিটি ছিল। আজকে আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সে কর্মসূচি পালন করতে আমরা এসেছিলাম, কিন্তু এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ। তারা আমাদেরকে আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সে কর্মসূচি পালন করবার জন্য আমাদের যথার্থ পরিবেশ নিশ্চিত করে দিতে পারে না। শুনছিলেন, তারা কিন্তু এই পাঠ্যপুস্তক বই থেকে আদিবাসী শব্দ বাতিলের দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এই এনসিটিভির কার্যালয়ের সামনে। আদিবাসী জাতিতে জুলাইয়ের জাতিতে আগস্টের জাতিতে বিপ্লবীদের জাতিতে অভ্যুত্থানের জাতিতে পুনর্বহাল করতে হবে। তুমি কে, আমি কে? আদিবাসী বাংলাদেশে। তুমি কে, আমি কে? আদিবাসী বাংলাদেশে। তুমি কে, আমি কে? আদিবাসী বাংলাদেশে। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু। আপনাদের দাবিটা কি? আদিবাসী অ্যাকশন, বিপ্লবীদের দেখছিলেন যে এনসিটিভির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু নবম ও দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক বই রয়েছে, সেই বইয়ের যে আদিবাসীর যে ইতিহাস ছিল সেটি পূর্ণবহলের দাবিতে কিন্তু এই মুহূর্তে এনসিটিভি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা একটু জানতে চাইবো তাদের দাবি সম্পর্কে। একটু দাবিগুলো যদি জানান, আপনাদের দাবিগুলো একটু জানতে। জুলাই বিপ্লবের যে গ্রাফিতিটা ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সেই সাথে আদিবাসী যে গ্রাফিতি ছিল, সেটা পুনর্বহাল রাখতেই আমরা এই আন্দোলন করছি। একদল বিদ্বেষী মৌলবাদ আমাদেরকে বিচ্ছিন্নবাদী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা আদিবাসী বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দাবি আমরা রাখি। একজন আহত হয়েছে, তিনি কে, তার পরিচয়টা একটু জানতে চাই। একজন আহত হয়েছে, তার পরিচয়টা একটু জানতে চাই। শুনছিলেন যেটি বলছিলেন যে এই মুহূর্তে এনসিটিভি কার্যালয়ের সামনে যে আদিবাসী যারা রয়েছে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছিলেন যে বইয়ে যে আদিবাসীদের সঠিক ইতিহাস সেটি তুলে ধরার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এইখানে। এবং অপরদিকে আমরা যেটি দেখতে পেয়েছি, তুমি কি আমাকে বাঙালি বাঙালি বলে স্লোগান দিচ্ছিলেন অপর একটি পক্ষে যারা দীর্ঘদিন যাবৎ এনসিটিভি কার্যালয়ের নবম ও দশম শ্রেণীর
কনভেনশন, আইলো কনভেনশনে কিন্তু সেকশন 4 এ দেয়া আছে যে ইন্ডিজিনাস পিপল যদি কোনো একটা রাষ্ট্রীয়ভাবে